এই গরমের দিনে আপনাদের মাঝে নিয়ে এলাম ঠান্ডা ঠান্ডা আমের ফ্লেভারের মিল্কশেকের রেসিপি। এই রেসিপি অনুযায়ী মিল্কশেক বানিয়ে দেখবেন, গরমে একটু হলেও শান্তি লাগবে। অন্তরটাকে ঠান্ডা করার মতো মজার দুইটা রেসিপি থাকবে আজকের ভিডিওতে। কথা আর বাড়াচ্ছি না, শুরু করে দিচ্ছি মিল্কশেক বানানো। প্রথমে একটা প্যানে 1 কাপ পানির সাথে 1 কাপ চিনি দিয়ে শিরা বানিয়ে নিতে হবে। তবে যারা মিষ্টি খেতে চাচ্ছেন না তারা এই শিরা বানানোটা বাদ দিতে পারেন। শিরা হয়ে আসলে সামান্য লেবুর রস দিয়ে চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নেব। এবার একটা ব্লেন্ডারে নিচ্ছি 1 কাপ আম। এবার ঠান্ডা করে নেওয়া চিনির শিরা দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। হাফ কাপ দুধ দিচ্ছি। ব্লেন্ডারে ঢাকনা লাগিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। একদম মিহি করে ব্লেন্ড করে নেওয়ার পর একটা গ্লাসে প্রথমে দিচ্ছি সামান্য আম। এরপর ব্লেন্ড করে নেওয়া আম সামান্য একটু দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ ভ্যানিলা আইসক্রিম। এরপর দিয়ে দিচ্ছি গ্লাস ভরে ব্লেন্ড করে রাখা আম। উপরে আবার বেশি করে ভ্যানিলা আইসক্রিম দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিচ্ছি। এভাবে বানিয়ে খেলে দেখবেন ফালুদার চাইতেও বেশি মজা পাবেন। এবার চলে যাচ্ছে অন্য আরেকটা রেসিপিতে। প্রথমে একটা ডাব নিয়ে ডাবের পানি আলাদা করে নিচ্ছি। এরপরে ডাবের ভেতর থেকে ফ্রেশ ডাবের শাঁস এভাবে বের করে নিচ্ছি। এবার ব্লেন্ডারে দিচ্ছি 1 কাপ আম। ডাবের শাঁসগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু বাদাম দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 কাপ দুধ। 1/2 কাপের কম চিনির শিরা দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, তাতে খেতে আরো বেশি মজা লাগবে। এবার ভালো মতো ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করে নেব। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারলে আরো বেশি মজা পাবেন। আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে উপরে কিছু আম আর চিয়া সিড দিয়ে পরিবেশন করে নিচ্ছি। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।